নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপা ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এই যে উচ্ছে গাছটা তোমাদেরকে প্রায় দেখায়। উচ্ছে গাছের উচ্ছেগুলো ছোট ছোট হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। এইটার উপরে উঠতে হবে। এই দেখো, এই যে ছোট ছোট উচ্ছে ধরেছে। এই উচ্ছেগুলো হচ্ছে না, মানে ছোট অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে। তাই ভাবছি কিছুটা ডগা এর থেকে কেটে নেবো। এই দেখো, এরকম করে করে কিছু ডগ কেটে নেব। এই দেখো, এরকম ডগা কেটে নিয়ে আজকে একটা রেসিপি বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, যেমন এরকম সাইজ হচ্ছে, এরকম সাইজ হওয়ার পরে এরকম পেকে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তার জন্য এটাকে ছিঁড়েই দিই। দেখো, এরকম সাইজ হচ্ছে হয়ে তারপরে পেকে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তার মানে এগুলো আর বড়ও হবে না, আর হবে না। তো এটাকে তুলে নিলাম। আর ভেতরে দেখো নষ্ট হয়ে গেছে, তো এটাকে ফেলেই দিতে হবে, কিছু করার নেই। এই দেখো, এতগুলো তুলে নিয়েছি। আর দেখেছো, এর মধ্যেও আবার একটা উচ্ছে ধরেছে, সেই সেরকম একদম এইটুকু অবস্থায় হলুদ হয়ে গেছে। আসলে মাটি পাচ্ছে না, সেজন্য গাছগুলো হতে পারছে না। চলো, এইগুলো দিয়ে বানাবো আজকে রেসিপি। এই যে উচ্ছে পাতাগুলোকে নিয়ে এসেছি ডগা শুদ্ধ, আর এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচকলা আর আলু। এবার এইটা দিয়ে এটা দিয়ে একসাথে হবে। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এখানে রয়েছে হচ্ছে আমোদি মাছ, আর রয়েছে কিছুটা মোরলা মাছ। মোরলা মাছটা আলাদা করব। আর এই যে আমোদি মাছটা দেখছো, এই আমোদি মাছটা দিয়ে এটা দিয়ে একটা তরকারি বানাবো, বেশ হবে। একটা প্লাস্টিক পেতে নিলাম। এবার এই যে আমোদি মাছগুলো দেখছো, আমোদি মাছগুলো অনেক সময় কেটে দেয়, আর বেশি ছোটো হলে ওরা কাটতে চায় না। তো আজকে নিয়ে এসছে। আমোদি মাছগুলোকে প্রথমে কেটে নেব, তারপর সবজিটাকে কাটবো। তো এর বেশি আঁশ হয় না, একটু হালকা এপিট ওপিট করে নিলে। আর এই আমোদি মাছের না মাথা খাওয়া যায় না। তো এই যে দেখো, এই মাথা কেটে বাদ দিয়ে দেবো। বালি থাকি কি করে, যেহেতু সমুদ্রের মাছ। আর মাথাটা টানার সাথে সাথে দেখো নোংরাগুলো পেটের থেকে বেরিয়ে চলে এলো। তো এই মাছ কাটা খুবই তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। লেজাটা আর মাথাটা কেটে নিলাম। তো এরকম করে প্রত্যেকটা মাছই কেটে নেবো। শুধু একটু এদিক আর একটু এদিক করে নেবো, পেট আর আলাদাভাবে কাটতে হয় না। তো দেখো, আবারও এই যে মাথাটাকে কেটে একটু টান মারলাম, বেরিয়ে গেল। আর এখান থেকে লেজাটা কেটে নেবো। আর যদি মনে হয় পেটে কিছু আছে, তো হালকা এরকম আঙুল ঢুকে টেনে দিলেই হয়ে যায়, কিছুই নেই। তাহলে চলো, সমস্ত মাছগুলোকে এবার কেটে পরিষ্কার করে নিই, তারপরে সবজিগুলো কেটে দেখাবো রান্নাটা। তো কিছু রেডি করে নিয়ে চলে আসলাম রান্নাটা বসাতে। এখানে দেখো, মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু এটা সমুদ্রের মাছ, নোনা মাছ, তাই একদম অল্প করে নুন দেবে। অল্প নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি। আর এদিকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও বেশ আমার গরম হয়ে গেছে। দেখো, কড়াইটার মধ্যে আগে একটু ডিম ভেজেছিলাম, সেই কারণে কড়াইটা ধুইনি। তো হালকা হালকা এই ডিমের মানে ভাজার পরে যেরকম থাকে, ওই ধুলাম না কড়াইটাকে। যাই হোক, মাছগুলোকে এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলোকে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। মাছটা দেখো, ও পিঠটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে দেবো। কোনোরকমভাবে একটু উল্টে দিলাম ওই পিঠটাকে ভাজার জন্য। এবার এই পিঠটাকেও একটু লাল করে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি এরকম তেল ছেঁকে মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো, এরকম করে না মাছ আমি খেয়েছি। কী বলে তোমার, তেতো শাকটা, ওই হেলেঞ্চা শাক, যেটা তেতো শাক হয়, ওটা দিয়ে আমার বৌদি করে, খুব সুন্দর হয় খেতে। তো আমি হেলেঞ্চা শাকের বদলে আমি করছি উচ্ছে ডগা পাতা দিয়ে ঝোল ঝোল। কদিন ধরে মুখে কোনো রুচি নেই, জ্বর সর্দি কাশি, আর এখন তো সব ঘরে ঘরেই যেন এরকমই হচ্ছে। তো ভাবলাম আজকে একটু আমিও এরকম তেতো শাক দিয়ে ট্রাই করি, মুখটা যদি একটু ছাড়ে আর খেতে ভালোও লাগবে। তো মাছগুলো সব তুলে নিচ্ছি।
কাঁচকলা আর আলুটাকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি যাতে কষটা বেরিয়ে যায়। মাছ ভাজাটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দেবো দেখো একটু রাঁধুনি, যেমন আমরা শুক্তোতে দিই রাঁধুনি, একটু রাঁধুনি দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা একটু নেড়ে ছেড়ে এবার যে কাঁচকলাটা নুন হলুদ মাখিয়ে রেখেছি সেই কাঁচকলা আর আলুটাকে দিয়ে দেবো। রাঁধুনির একটা সুন্দর গন্ধ বেরায়, এত সুন্দর গন্ধটা কী বলবো। যে কোনো মাছের ঝোলেও কিন্তু রাঁধুনি বেশ লাগে। এটাকে একটু হালকা হালকা করে এটা নেড়ে নেব, খুব লাল করে ভাজবো না, একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি উচ্ছের যে পাতা ডগাগুলোকে কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিলাম। আসলে মাটি নেই তো সেই কারণে গাছগুলো ফল ঠিকভাবে দিতে পারে না। একটু মাটি বেশি থাকলে তাহলে হয়তো উচ্ছেগুলো বড় হতো বা ভালোই থাকতো। তো যাই হোক, উচ্ছে না খাওয়া গেলেও এই যে পাতা ডগা এগুলো খাওয়া যায় আর কি, ওতেই হবে। আর এই দেখো কিছুটা আদা আমি গ্রেট করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। তোমরা চাইলে এর মধ্যে আদা আর রাঁধুনি একসাথে বেটেও দিতে পারো, তবে আমি রাঁধুনি আর বাটা দিলাম না, ওটা আমি ফোড়নেই দিলাম। এবার আমি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম। কাঁচকলা আর আলুতেও লবণ মাখানোই ছিল, আর খুব বেশি না, সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, ব্যাস। এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দেখো পাতাটা ডগাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে জল ঢেলে দেবো। এটা বেশ একটু মাখা মাখা বা একটু ঝোল ঝোল মতন হবে। হেলাঞ্চা শাক দিয়ে আমার বৌদি যখন প্রথমবার খাইয়েছিল বেশ লেগেছিল খেতে, আর আমিও একদিন বাড়িতেও করেছিলাম, ভালোই হয়েছিল। তো আজকে আমি হেলাঞ্চা পাতার বদলে ওই যে বললাম উচ্ছে পাতা দিয়েই করছি, উচ্ছে পাতা ডগা এই দিয়ে। তো আরও একটু জল আমি দিয়ে দিলাম যেহেতু সবজিটা সেদ্ধ হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। ওদিকে তো তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মোরলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। আজকে আর ভাজবো না, আজকে ভাবছি মোরলা মাছটাকে কাঁচায় মেখে চুকে বসাবো। তো তার জন্য এই দেখো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর একটু লঙ্কা ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি। এবার এগুলোকে সব একসাথে দিয়ে দেবো, আর তার সাথে দিয়েছি ছোট্ট একটা আলু ভাজার মতন জিরি জিরি করে কেটে। তো আজকে ভাবছি একটু মেখে যেকেই বসাবো। বেশিরভাগই আমি মাছটা ভেজেই করি, তবে মনে হলো আজকে একটু এইভাবেই করি। দিয়ে দিলাম একটু হলুদ, আর এবার দিয়ে দেবো একটু লবণ। মাছে তো আগে থাকতে লবণ মাখাই আছে, তো আবারও আন্দাজ মতন একটু লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। এবার দিয়ে দিচ্ছি দেখো বেশ খানিকটা সর্ষের তেল। এবার খুব ভালো করে এগুলোকে একসাথে আমি মেখে নেব, এটাকে মাখিয়ে চাকিয়ে বসাবো। কলা পাতা বা লাউ পাতা এসব হলে ভালো হতো, বেশ পাতুরির মতন হতো, তবে সেই সব পাতা তো আর কাছে নেই। তার জন্য কি করব, এটা কড়াইতেই বসিয়ে দেবো। একদম আঁচ কমিয়ে বসিয়ে রাখলে বেশ শুকনো শুকনো মাখা মাখা পাতুরির মতনই হবে। দেখো এই যে নুন থেকে যে জলটা বেরোবে তাতেই এই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর একদম সরু সরু করে কেটেছি আলুটা, ব্যাস সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার ওই তরকারিটা নামিয়ে নেওয়ার পরে তারপরেই এটাকে বসিয়ে দেবো। চলো এবার তরকারিটা দেখে মাছগুলো তার মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, কালারটা কত সুন্দর হয়েছে, বেশ হলুদ হলুদ সবুজ সবুজ। এই দেখুন কাঁচকলা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিনি আর একটা লঙ্কা একটু টুকরো করে দিয়ে দিলাম। ঝালটা না দিলেও হয়, একটুখানি জ্বরের মুখ তো ভাবলাম একটু একটা লঙ্কা ফাটিয়ে দিই, যেইটুকুনো ঝাল আর কি বেরায়, বেশ ভালোই লাগবে খেতে। এবার এই মাছ ভাজাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তেতো দিয়ে মাছের ঝোল বেশ লাগে কিন্তু খেতে।
হেলেঞ্চা শাক দিয়ে খেয়ে বুঝে গেছি যে তেঁতো শাক দিয়ে করলে ভালোই লাগবে। তো আবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছের মধ্যে একটু নুন ঢুকে যায়। ঢাকাটা সরিয়ে দিয়েছি আর বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর দেখো ঝোলটা বেশ মাখা মাখা মতন হয়ে এসছে আর কালারটাও কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তোমরা যদি বেশি তেঁতো খেতে না চাও তাহলে পারে এই পাতা ডগাগুলোকে ছোটো ছোটো করে কেটে একটু লবণ মাখিয়ে রেখে দেবে, তাহলে তেঁতোটা অনেকটাই কেটে যাবে ওই জলটা বেরিয়ে গেলে পারে। তো আমি একটু তেঁতো তেঁতো খাবো, সেজন্য আমি আর ওর মধ্যে নুন মেশাইনি, আমি এই তেঁতোই করলাম। তো হয়ে গেছে, এবার রান্নাটা নামিয়ে নেব। দেখো তেঁতোর তরকারিটা নামিয়ে নিলাম। এবারে নামিয়ে কড়াইটাকে একটু ভালো করে মেজে বসিয়ে দিলাম। যেহেতু আগেরটা তেঁতো তরকারি করেছি তাই কড়াইটাকে একটু ভালো করে মেজে আবার বসালাম। কড়াই গরম হয়ে গেছে, তাতে আবারও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর ওই যে মাছের মধ্যেও বেশ খানিকটা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। এবার ওই মাছটাকে বসাবো। তেলটা বেশ ভালো করে গরম, আর এদিকে দেখো মাছটা যে মেখে রেখেছি তার থেকে বেশ খানিকটা জলও বেরিয়েছে। এবার এই তেলের মধ্যে এই মাছটাকে ঢেলে দিলাম। সমস্তটা দিয়ে বেশ কয়েকবার উল্টে পাল্টে একটু নেড়ে দেবো। এর মধ্যে আমি আর কোনো রকমই মশলা দেবো না, যা মশলা দেওয়ার ওই কুচানো দিয়েছি। দেখো একবার উল্টে পাল্টে কাঁচা অবস্থায় নেড়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায়। এর সমস্ত মাছগুলো এইরকম এক জায়গায় করে দিলাম। এক জায়গায় করে দিয়ে এবার যে থালাটার মধ্যে রেখে রেখেছি সেই থালাটার মধ্যে একদম অল্প সামান্য জল দিয়ে থালাটা একটু দিয়ে দিলাম। ব্যাস, এইবার আমি এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে আঁচটাকে সিম করে করবো। চলে আসলাম এবার একটু মাছটাকে দেখার জন্য। দেখো চেষ্টা করব একদম আলতো হাতে একটু উল্টে দেওয়ার জন্য, ঠিক আছে? কি সুন্দর তলাটা লেগে লেগে গেছে, একদম মানে পাথরের মতন। একটু উল্টে উল্টে দিলাম, পুরোটাকেই একটু উল্টে দিলাম। বেশ একটু এরকম লাল লাল হবে আর আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, তাহলেই এটা রান্নাও হয়ে যাবে। আবারও এক জায়গায় করে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। একদম কমিয়ে কমিয়ে করতে হবে। ঢাকাটা সরিয়ে দেখো আমি আবারও নেড়ে দিয়েছিলাম, কেন এটা যেহেতু মাখা মাখা মানে একদম শুকনো জল নেই, তো তলায় ধরে যেতে পারে। দু একবার বেশ নাড়তে হবে। দেখি তো মাছগুলো কিন্তু গোটাই আছে আর কত সুন্দর লাল লালও হয়ে গেছে। একদম ইজি রান্না করা এটা, আর খেতে কিন্তু ভালোই লাগে। আর এরকম সবজি জল মুখে কোনো ঝাল ঝোল যখন ভালো না লাগে তখন এরকম ধরনের তরকারি কিন্তু শুকনো শুকনো ভালোই লাগে। এটা প্রায় হয়েই এসেছে, আর তেলটা একটু বেশিই দিয়েছি, সর্ষের তেলের ঝাঁজ। চলো এর ওপর থেকে এবার আমি একটু ধনে পাতা কুচানো দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম। এবার 2-3 বার আবারও নাড়িয়ে তারপরে নামিয়ে নেব। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু আমায় জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। চলো আজকে তাহলে এই পর্যন্তই। রান্নার কাজে চলে গেল আনতে সময়। এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব।